অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য আছে। ফাঁসিবাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এই গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র আপোষ করবে না। যে জুলাই পরবর্তী বাংলাদেশে পূর্বের মতো চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক আধিপত্য চলবে না। কিন্তু তারপরেও গত 9 মাসে চলছে, এটাই বাস্তব। এই নারায়ণগঞ্জের শিল্পনগরী, এই রূপগঞ্জের এইখানে কি আপনারা মনে করেন যে আগে যেখানে সড়ক থেকে, মার্কেট থেকে, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করতো, জুটের ব্যবসা করতো, মাফিয়াগিরি করতো, সেইগুলো বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তাই আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন তাদেরকে আমরা বলছি যে আমাদের সামনে সুযোগ এসেছে। এই বাংলাদেশকে আগামীতে আমরা কিভাবে গড়ে তুলব? এই বাংলাদেশের জনপ্রতিনিধি চাঁদাবাজ, মাফিয়া, দখলদার, লুটেরা, দুর্নীতিবাজ মানুষ হবে নাকি সৎ, সাহসী, ত্যাগী মানুষ হবে? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সামনে সুযোগ এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য আছে। আশা করি এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নতুন বছরে আপনারা নতুন সরকার দেখতে পাবেন। কিন্তু সেই সরকার কারা গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের হাতে। কাজেই সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে নিতে হবে। আজকে এই গণ অধিকার পরিষদের এই নেতৃবৃন্দ, তরুণ নেতৃবৃন্দ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও সারা বাংলাদেশে সেই 2018 সাল থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছে। শত প্রলোভন, হামলা, মামলা, হুমকি ধামকির মধ্যেও তারা কিন্তু আপোষ করে নাই। আমাদের আবু হানিফ ভাই কিশোরগঞ্জের মানুষ, এই এলাকায় থাকে, তাকে এইখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমার আরো অনেক সহকর্মী সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে গিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দকে দেখেছি, যারা ডিবির গারদে কিংবা বিভিন্ন কারাগারে ছিলেন। তারা জানবেন যে জুলাইয়ে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের সাথে কি বর্বর আচরণ করা হয়েছিল, কি বর্বরতা করা হয়েছিল। কিন্তু আজকে আমরা মনে হয় অনেকেই ভুলে গেছি, যেই কারণে, যেই ফাঁসিবাদের জাতাকলে এদেশের মানুষ 16 বছর ধরে পিষ্ট ছিল, যেই ফ্যাসিস্ট সরকারের কারণে এই দেশের আলেম ওলামা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী সকলে একটি নরকের মধ্যে বসবাস করতে বাধ্য হয়েছিল। আজকে সেই ফাঁসিবাদের সাথে আমরা অনেকে আপোষ করছি। কেউ টাকার জন্য আপোষ করছি, কেউ ক্ষমতার জন্য আপোষ করছি, কেউ লোকালে সুবিধা পেতে আপোষ করছি। কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই, ফাঁসিবাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এই গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র আপোষ করবে না।